হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে ম্যালিওর কনসিলার। এটা হচ্ছে ম্যালিওর কনসিলার, এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেবো। আজকে আমি তোমাদের বলে দেবো যে তোমরা কনসিলার কেন ইউজ করবে, কনসিলার ইউজ করলে কি কি বেনিফিট পাবে, আর ম্যালিওর কনসিলারটা ইউজ করলে তোমরা কি রেজাল্ট পাবে, এটার প্রাইস কত, কোথা থেকে কিনবে, আজকে আমি তোমাদের সব ডিটেলে বলে দেবো। এই জন্য কিন্তু স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এটা হচ্ছে ম্যালিওর কনসিলার। দেখেছো বন্ধুরা, এটা একটা লিকুইড কনসিলার। কনসিলার কিন্তু দু ধরনের হয়, কনসিলার স্টিকেও হয়, আবার কনসিলার লিকুইডও হয়। আজকে আমি তোমাদের দেখাচ্ছি লিকুইড কনসিলার। এবার আমি তোমাদের বলে দিই যে কনসিলারটা কেন ইউজ করতে হয়। তোমরা হয়তো দেখেছো অনেকের ফেসে ডার্ক সার্কেল আছে, অ্যাকনে স্পট আছে বা অ্যাকনে স্কার আছে, পিম্পল স্পট আছে, মানে অনেকদিন আগে হয়তো পিম্পল হয়ে গেছিল কিন্তু তার জায়গাতে এখন ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে গেছে, কালো ডট হয়ে গেছে, সেইগুলো আছে, বা মেলাজমা আছে, হাইপার পিগমেন্টেশন আছে, বা দেখবে লিপসের চারদিকটা অনেকটা কালো। তো সেই দাগ ছোপগুলো, সেই কালো দাগগুলো কিন্তু যদি ফেসে থাকে, তোমরা কিন্তু কখনোই ফাউন্ডেশন দিয়ে সেগুলো লুকোতে পারবে না, সেগুলো কিন্তু ভিজিবল হয়ে যাবে। সেগুলো মেকআপ করার 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু গ্রে কালারের হয়ে যাবে। তো মেকআপ কিন্তু কখনোই ফ্লোলেস লাগবে না। তার জন্য আমরা ইউজ করি কনসিলার। কনসিলার ইউজ করার পর যখন আমরা ফাউন্ডেশন ইউজ করি তখন কিন্তু সেই দাগ ছোপগুলো লুকিয়ে যায়, সেগুলো ভিজিবল হয় না, একটা ফ্লোলেস সুন্দর মেকআপ মানে ফেসে দেখে যায়। তো তার জন্য আমরা ইউজ করি কনসিলার। এবার বলি কনসিলার, এই কনসিলারটা কেন তোমরা ইউজ করবে। ম্যালিওর কনসিলারটা ইউজ করবে কারণ হচ্ছে এটা এক তো ভীষণই বাজেট ফ্রেন্ডলি, মানে অনলি 60 রুপিস, জাস্ট 60 টাকা এটার প্রাইস। আর এটা একটা ওয়াটারপ্রুফ কনসিলার, তার সঙ্গে নন গ্রিসি ফর্মুলাতে তৈরি। আর এটা তোমরা দেখতে পাবে যে যখন এটা তোমরা ইউজ করবে কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। তো এটা কিন্তু ব্লেন্ড করার জন্য বিশাল তোমাদের এই ঝামেলায় যেতে হবে না, জাস্ট আঙুল দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে, যেটা দিয়ে কমফোর্টেবল সেটা দিয়ে এটা ব্লেন্ড করতে পারে। ব্লেন্ড ভীষণই ইজি হয়ে যায়। আর যেহেতু এটা ওয়াটারপ্রুফ ফর্মুলাতে তৈরি, এজন্য এটা কিন্তু ফেসেও অনেক ঘন্টা অবধি থাকে। তোমরা যদি সারাদিনও রেখে দাও, সারাদিন এটা থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে ফেস থেকে, কিন্তু এটা মানে এদিক ওদিক হয়ে যায় না মেকআপে, একদম অ্যাজ ইট ইজ থাকে। আর এটা কিন্তু অক্সিডেশন হয় না, মানে এটা কিন্তু দেখবে অনেক কনসিলার বা ফাউন্ডেশনের ক্ষেত্রে হয় অক্সিডাইজ হয়ে যায়, মুখটা কালো কালো লাগে। এটা কিন্তু একেবারে অক্সিডাইজ হয় না, নন গ্রিসি ফর্মুলাতে তৈরি, এজন্য কিন্তু আমরা এটাতে ম্যাট ফিনিশ পাই। আর এটা ইউজ করার পর যে কোনো ফাউন্ডেশন তোমরা খুব ইজিলি ইউজ করতে পারো, ইজিলি ব্লেন্ড করতে পারো মেকআপে, মানে দেখবে মেকআপটা আরো কত ফ্লোলেস লাগে, আরো কত সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, এটা আমি এবার তোমাদের খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা কার্ডবোর্ডের একটা আউটার প্যাকেজিং। আমি ভালো করে তোমাদের চারধারটা দেখিয়ে দিই। দেখো এখানে লেখা আছে বিফোর আফটার। বিফোরে দেখছো বন্ধুরা, এই মেয়েটার গালে দেখো কত ব্ল্যাক স্পট আছে, এটা ইউজ করার পর দেখো একদম নেই। আমি এটা ইউজ করেছি বন্ধুরা, সত্যি এটা কিন্তু খুব ভালো। আর 60 টাকার মধ্যে যে এত ভালো একটা কনসিলার পাওয়া যাচ্ছে ভাবাই যায় না। এরকম এই কনসিলারটা ইউজ করলে যেরকম বেনিফিট পাওয়া যায়, সেম বেনিফিট কিন্তু অনেক দামি দামি কনসিলারে পাওয়া যায়। তো আমি বলবো যে কম দামে যারা একটা ভালো প্রোডাক্ট চাইছো, এটা তোমরা কিনতেই পারো। হাউ টু ইউজ, এটা তোমরা কিভাবে ইউজ করবে দেখো এখানে লেখা আছে, খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। যারা ফার্স্ট টাইম ইউজ করছো তারা এটা পড়ে নিতেও পারো, আর আমি যেরমভাবে বললাম সেরমভাবে তোমরা ইউজ করবে। আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেই জায়গাগুলোতে তোমাদের ব্ল্যাক স্পট আছে সেই জায়গাগুলোতে ডট ডট করে তোমরা কনসিলারটা লাগাবে, একদম কিন্তু বেশি লাগাবে না, খুব অল্প পরিমাণে লাগাবে। তারপর যারা আঙুল দিয়ে, ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করতে অভ্যস্ত, এরকম ভাবে তারা ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করবে। যারা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে অভ্যস্ত তারা বিউটি ব্লেন্ডার দিয়ে করবে। যারা ব্রাশ দিয়ে অভ্যস্ত তারা ব্রাশ দিয়ে করবে। দেখবে
দেখবে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। আর কখনো কিন্তু কনসিলার এরকমভাবে টানবে না, জাস্ট এরকমভাবে করবে, তাহলে কি হয় জায়গাটা কিন্তু ফুল কভারেজ পাবে না যদি তোমরা এরকমভাবে লাগাও। এটা কিন্তু ক্রিম না, তো যে তোমরা এরকমভাবে করবে, জাস্ট এরকমভাবে করবে যাতে ওই জায়গাটাতে কনসিলারটা বসে। তো এরকম ভাবে তোমরা ইউজ করবে। আর এটা ইউজ কিভাবে করবে এখানে সব লিখে দিয়েছে, অল ডিটেল লিখে দিয়েছে, এত ভালোভাবে লেখা থাকে যে যারা ফার্স্ট টাইম ইউজ করছে তারাও এটা পড়ে নিয়ে ইউজ করতে পারবে। দেখো এখানে লিখে দিয়েছে ফুল কভারেজ পাবে, এটা দিয়ে সত্যি ফুল কভারেজ পাওয়া যায়। তো চলো বন্ধুরা আমি এটা তোমাদের খুলে দেখাচ্ছি। মানে 60 টাকায় ভাবা যায় না যে এটার এত সুন্দর এটার কাজ। তো এই হচ্ছে অরিজিনাল কনসিলারটা। এটা একটা প্লাস্টিকের, এটা কিন্তু কাঁচ না, ঠিক আছে বন্ধুরা, এটা প্লাস্টিক। এটা আমি খুললাম। এটা হচ্ছে ব্রাশ। সবসময় ব্রাশের ওপর নিচ দিয়ে দেখবে এটা অনেকটা প্রোডাক্ট থাকে, ওটা কিন্তু নিয়ে নেবে, মানে রেখে দেবে এর মধ্যে। কারণ কনসিলার কিন্তু সবসময় অনেকটা লাগিয়ে ফেলবে না, তাহলে কিন্তু জায়গাটা দেখবে কেকি লাগবে। আর তোমরা যদি চোখের নিচে অনেকখানি কনসিলার লাগাও, মানে ধরো তোমাদের যাদের ডার্ক সার্কেল আছে তারা ভাবছে যে অনেকটা কনসিলার লাগালে চোখের নিচে ডার্ক সার্কেলগুলো একদম চলে যাবে, একদম কিন্তু ভুল ধারণা। যখন তোমরা অনেকটা করে কনসিলার লাগিয়ে ফেলবে, পুরো তোমাদের নিচে যে ফাইন লাইন্সগুলো আছে ভীষণ ভালোভাবে ভিজিবল হয়ে যাবে। ওই জন্য কি করবে, তোমরা খুব অল্প পরিমাণে কনসিলার লাগাবে, যেইটুকু দরকার সেইটুকুই লাগাবে। আর সবসময় তোমরা এইরকম ভাবে কিন্তু লাগাবে না, এরকম ডট ডট করে লাগাবে, তাহলে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে। জাস্ট এরকম ভাবে ব্লেন্ড করবে, দেখছো বন্ধুরা, জাস্ট এরম ভাবে ব্লেন্ড করবে। কখনো কিন্তু এরম ভাবে টেনে ব্লেন্ড করবে না, এরম ভাবে ব্লেন্ড করবে। আর এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, দেখবে এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আর শেডটা দেখে নিয়েছো, এই শেডটা হচ্ছে 04 ন্যাচারাল নিউড শেড, এটা হচ্ছে 04। তো এটা হচ্ছে এটার শেড। তোমরা যখন এটা ইউজ করবে, এটা ইউজ করার পর কিন্তু ভালোভাবে এটাকে না এরকম ভাবে চেপে বন্ধ করে রাখবে, কারণ এটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর এটার সঙ্গে এটাই প্রবলেম হয় যে এটা বেশি দিন ইউজ করা যায় না, মানে এটা ওই 1 বছর 1.5 বছর মতো ইউজ করা যায়। এক একটা প্রোডাক্ট যেরকম হয় যে আমরা অনেক বছর ধরে, কারণ এটা শেলফ লাইফ যেহেতু 4 ইয়ার্স, তো আমরা 2-3 বছর ইউজ করলাম। এটা ইউজ তোমরা ততই ভালো করতে পারবে যত ভালোভাবে তোমরা এটাকে রাখতে পারবে, কারণ এটার মধ্যে হাওয়া ঢুকলে কিন্তু এটা ড্রাই হয়ে যায়। আমি এটা দেখেছি, কারণ এটা আমার সেকেন্ড টাইম ইউজ। ফার্স্ট টাইমটা আমার মানে ভেতরে বোধহয় হাওয়া ঢুকে গেছিল, ওই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি ওটা আমার ড্রাই হয়ে গেছিল। ওই জন্য আমি তোমাদের বলে দিলাম যে, আর এটা কিন্তু কার্ডবোর্ড প্যাকেজিংটার মধ্যে রেখে দেবে, তাহলে না জিনিসটা খুব ভালো থাকবে। ড্রাই হয়ে গেলে কিন্তু কনসিলার কখনো আর ইউজ করা যায় না। তো এটা ছিল বন্ধুরা ম্যালিওর কনসিলার, ভীষণ ভালো একটা কনসিলার, তোমরা এটা ইউজ করতেই পারো। আর এটা ইউজ করার কিভাবে কি প্রসেস আমি তোমাদের সব বলে দিলাম। তাও যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি আনসার দিয়ে দেবো। তো এটা ছিল বন্ধুরা আমার ম্যালিওর কনসিলারের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।